খুলছে কেদারনাথ সহ 4 মন্দিরের দরজা। 6 মাস পর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এই পবিত্র যাত্রা। ঘুরে আসতে পারেন মহাদেবের আপন দেশে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর শুরু হবে উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রা। কবে থেকে খুলছে কেদারনাথ সহ 4 মন্দিরের দরজা? আসুন জেনে নেওয়া যাক। 4 ধাম যাত্রা শুরু করার বিষয়ে গত কয়েকদিন ধরেই তৎপর কর্তৃপক্ষ। দফায় দফায় বৈঠক হচ্ছে। কেদারনাথ বদ্রীনাথের পরিস্থিতি ঘুরে দেখে 4 ধাম যাত্রার দিন ঘোষণা করল কর্তৃপক্ষ। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল কেদারনাথ। বছরে 6 মাস এই মন্দির পর্যটকদের জন্য খোলা থাকে এবং বাকি 6 মাস বন্ধ থাকে। শীতকালে প্রচণ্ড ঠান্ডায় মোটা বরফের চাদরের নিচে ঢাকা পড়ে যায় কেদারনাথ মন্দির এবং তার আশপাশের এলাকা। সূত্রের খবর, প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এই পবিত্র পুণ্যের যাত্রা 4 ধাম যাত্রা। দীপাবলির পর কার্তিক পূর্ণিমা তিথিতে বন্ধ হয় কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী এই 4 ধামের 4 মন্দিরের দরজা। জানা গেছে চলতি বছরের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে 4 ধাম যাত্রা। তবে সেদিন শুধু খুলবে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দরজা। এরপর কেদারনাথ মন্দিরের দরজা খুলবে 2রা মে এবং বদ্রীনাথ মন্দির খুলবে আগামী 4ঠা মে। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল কেদারনাথ ধাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3584 মিটার উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরের চারপাশে বরফে ঢাকা পর্বতশ্রেণী। পুরাণ অনুসারে পাণ্ডবরা এই মন্দির প্রতিষ্ঠা করেন। পরে মন্দিরটি পুনরুদ্ধার করেন আদি শঙ্করাচার্য। শীতকালে মন্দির বন্ধ হওয়ার সময় শিবলিঙ্গকে নিচে উখিমঠের ওমকারেশ্বরের মন্দিরে নামিয়ে আনা হয়। সেখানে 6 মাস কেদারনাথের আরাধনা করা হয়। সূত্রের খবর, 27শে এপ্রিল ভৈরবনাথের পুজো করে তারপর 28 তারিখ পঞ্চমুখী ধোলাই করে কেদারনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ নিয়ে যাত্রা শুরু হয়েছে। 2রা মে বিশেষ পুজোর পর সকাল 7টায় খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা। ইতিমধ্যে শুরু হয়েছে মন্দির সাজানোর কাজ। মন্দির কমিটির পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ফুলের মালায় মন্দির সাজানোর কাজ চলছে জোর কদমে। প্রতি বছর হিমালয়ের কোলে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার পুণ্যার্থী 4 ধাম যান। বলা হয়, ঘড়ির কাঁটার দিকে এগিয়ে 4 ধাম যাত্রা সম্পূর্ণ করা উচিত। ফলে পুণ্যার্থীরা আগে যান যমুনোত্রীতে এবং তারপর গঙ্গোত্রী, কেদারনাথ হয়ে বদ্রীনাথ ভ্রমণ করে 4 ধাম যাত্রা শেষ হয়। কেউ কেউ আবার শুধু কেদারনাথ এবং বদ্রীনাথ ঘুরে ফিরে আসেন। আকাশপথেও এই যাত্রা সম্পূর্ণ করা যায়। হেলিকপ্টার পরিষেবাও চালু আছে। তবে অধিকাংশ পুণ্যার্থী পায়ে হেঁটেই 4 ধাম যাত্রা করে থাকেন। হাজার হাজার পুণ্যার্থীর সমাগম উত্তরাখণ্ড সরকারের কাছেও বড় চ্যালেঞ্জ। রাজ্যের অর্থনীতি অনেকাংশে এই তীর্থযাত্রার ওপর নির্ভর করে থাকে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কিছুদিন আগেই জানিয়েছিলেন, তার সরকার পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তরাখণ্ড। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।